নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে কিন্তু দুদিনের ব্লগটা শেয়ার করব একসাথে। এটা হচ্ছে সোমবার। এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও। দেখো একটু চিকেন, ওই যে রবিবার দিন চিকেন এনেছিল, অনেকটা এনেছিল, তো আমি খানিকটা রেখে দিয়েছিলাম ওই কন্টেনারে করে, মানে ওই সব মশলা টশলা মাখানো আর কি, সেই সবে দিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে মাখিয়ে। তো সেটা আজকে দুই মেয়ের জন্য এখানে রান্না করে নেবো। মাছ হলে তো তাদের গায়ে জ্বর, না তাদের বলবো না, মাছ হলে জ্বর আসে বড়টার। ছোটটা কিন্তু আমার বেশ ভালো, বলতে নেই, ও কিন্তু বেশ ভালো, বড়টার মতো নয়। ও মাছ টাছ মোটামুটি খেয়ে নেয়, যেটা বড়টা একদমই খেতে চায় না। তো তো ওই যে দুজনের জন্যই চিকেন করে নেবো। ঝাল টাল একদমই, লঙ্কাটা দেবোই না, যেহেতু বড় মা মানে ছোটো মা খাবে। তো ওর জন্য আর আলাদা ডাল টাল কিছু করবো না, এই চিকেনটাই হয়ে যাবে ওর। এই যে অল্প মশলা মানে দুটো পেঁয়াজ দিয়ে ছোটো ছোটো দিয়ে আদা রসুন দিয়ে বেশ ভালো করে নিলাম। তো দেখো রান্না করেছি কি দেখে দিচ্ছি। এখানে ভাত, এখানে শাক ভাজা, এই আলাদা করে রাখা, ওটা মার জন্য চিনি ছাড়া, আমাদেরটা একটু শাক ভাজা চিনি না দিলে ভালো লাগে না। আর এটা হচ্ছে আমুদে মাছের এই যে ঝাল হয়েছে, পেঁয়াজকলি, শিম, আলু, টমেটো ফমেটো সব দিয়ে। আর এটা হচ্ছে ওই যে ফুলকপি রসা, ওই যে টমেটো দিয়ে যেটা টমেটো ফুলকপি হয়, ওইটাই আবার করেছে আজকে বাবা। বেশ ভালো লাগছে তো খেতে, ওই জন্য বেশ খুব বারবার করে করা হচ্ছে আর কি, রাতে খাওয়ার জন্য ওটা হয়েছে অ্যাকচুয়ালি। তো আর এইটা হচ্ছে ওই যে চিকেনটা, আর এই যে হচ্ছে চাটনি, এটা হচ্ছে আমের চাটনি, আমটা একদম পাকা পাকা ছিল, ওইটা চাটনি করা হয়েছে। আর এটা শশা, ব্যাস এই আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। আজকে বেশি ভিডিও কিছুই শ্যুট করতে পারিনি। তো দেখো এই যে হ্যাপি বার্থডে পিসিমণি, হ্যাপি বার্থডে। আজকে এই যে পিসিমণির জন্মদিন, আমাদের মধুর জন্মদিন আজকে। তো সবাই মিলে এখানে ওরা আনন্দ করছে, কেক কাটছে দুপুরবেলা, এটা কিন্তু দুপুরবেলায় ও কেকটা কেটে নিচ্ছে। দুই ভাইজি ওখানেই খেয়েছে দুপুরবেলা, আমার দুই মেয়ে। আমরা সবাই ঘুমাচ্ছি, দেখো সবাই ঘুমাচ্ছি আমরা। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাই, গুড ইভিনিং। কটা বাজে? 6টা বাজে 10 মিনিট বাকি এখন। ডুগু দাদা এসছে, দেখো ডুগু দাদাকেও শুয়ে দিয়েছি, শো। ডুগু দাদা খুব শীত লেগেছে। আর নানু সবে ঘুম থেকে উঠলো, তাই তো বড় মা সন্ধ্যে দিয়ে দিয়েছে। আর এই দেখো রাত্রিবেলা খেতে বসে গেছি আমরা। আমি নিয়েছি একটা রুটি, আর এই যে বিট ভাজাটাও হয়েছিল ওবেলা তখন দেখায়নি। বিট ভাজা আর এই যে ফুলকপি তরকারি একটু নিয়েছি, ব্যাস এই দিয়ে হয়ে যাবে আমার। আর দুটো শশা নিয়ে নেবো, নিয়ে নিলে আমার রাতের ডিনার কিন্তু কমপ্লিট। আর এটা দেখো, এটা হচ্ছে আজকের, মানে এটা হচ্ছে মঙ্গলবারের এটা সকাল। তো দেখো এই গাছটা কিন্তু বেশ ভালো সার্ভিস দিচ্ছে। এই যে বেশ কুড়িও আসছে, একটু একটু করে 3টে 4টে করে ফুল ফুটছে, বেশ ভালো। এর আমি নাম জানি না গাছটা কি গাছ। এখানে দেখো, এখানে হচ্ছে সব সবজি কেটে নিয়েছি, করব হচ্ছে চাউমিন। গাজর, পেঁয়াজকলি, আলু, ফুলকপি সব কিছু দিয়েছি, যা যা সবজি মোটামুটি। আর এই সবজি দিয়ে চাউমিনটা আমার দারুণ দারুণ লাগে, মানে ওই ডিম চিকেন চাউমিনের থেকেও কিন্তু আমার যেন এই চাউমিনটা বেশি ভালো লাগে এই ফুলকপি দিয়ে, কারণ ফুলকপিটা খেতে তো ভীষণ ভালোবাসি ওই জন্য। আর এই যে বেশি করে একটু এরকম সবজি দিয়ে চাউমিন করে না, বেশ টেস্ট লাগে কিন্তু, মানে চাউমিন আর সবজি মানে সেম পরিমাণে, সমান পরিমাণে থাকবে। দিদি দুই ছোট ছোট ভাই বোনকে নিয়ে খেলা করছে, মানে এরা খেলা করছে। ব্রাশ করা হচ্ছে, বসো, বসে বসে খেলো। আর আমি এখানে করছি রান্না, চাউমিনের জল বসিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ভাজাটা, পেঁয়াজ দিলাম। এই দেখো চাউমিন আমার একদম রেডি, ভীষণ ভালো লাগে আমার এই চাউমিনটা। এই যে কোনো সস টস কিছু দিই না, আমি একটু গোলমরিচ দিয়েছি আজকে, গোলমরিচ দিলে বেশ ভালো লাগে। তো এই যে একটা ছোটো মার জন্য তুলে রাখা গোলমরিচ ছাড়া। তোমার ইচ্ছা যে তুমি খাও হাত দিয়ে, কারা খাচ্ছে এরা দেখো, 3 ভাই বোনে বসে বসে খাচ্ছে। দেখো ডুগু দাদা, মিষ্টি দিদি,
আর বনু দিদিয়াটা মিস, দিদিয়া স্কুলে, দিদিয়া এখন স্কুলে, দিদিয়া টিফিন হয়ে গেছে। হ্যাঁ দিদিয়ার টিফিন হচ্ছে 10:30, 11টা না এখনো হচ্ছে, 11টা থেকে, আগে 10:30 থেকে হতো, এখন 11টা। ডুগু গুড বয়, ডুগু গুড বয়। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। তিনজনে বসে এখন খাওয়া দাওয়া করছে। এখানে আমি রান্না করে নেবো। এই দেখো সেই কুচে মাছ, একদম ছোট ছোট চুনো মাছ যেটা, সেইটা নিয়ে আসা হয়েছে। আর এখানে এই যে রুই মাছ, ওই রুই কাতলা যা হোক একটা হবে, রুই মাছই মনে হচ্ছে এটা, রুই মাছই এনেছে। আর এটা হবে ঝোল আর এটা হবে ঝাল। না এটা ঝাল না, এটা রেখে দেবো। এটা ঝাল হওয়ার জন্যই ফার্স্টে নেওয়া হয়েছিল, কিন্তু এটা রেখে দেবো। আবার অন্য মাছ নিয়ে এসেছিলো পরে, সেই মাছটা হবে ঝাল। তো এই মাছটা ভালো করে ভেজে, এই মাছটা না ভাজাই বেশ ভালো লাগে, মানে এটা ভাজা হবে কড়কড়ে করে, আর এর সাথে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ দারুণ লাগে। একবার ওরকমই করেছিলাম, মানে ঝালের থেকে ওইটাই যেন বেশি ভালো লাগে খেতে। আর ওইটাই যেদিন খাবো ওইরকমই করবো। আজকে তো খাওয়া হবে না। আর এখানে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রেডি, ধনেপাতা দিয়ে দিলাম একটু ওপর থেকে। আর এই যে সীতাপাড়ি মাছ, এটা আবার পরে এনেছিল, তো এটা দিয়ে গেছিলো ওই যে বন্ধু এখান থেকেই যায়, তো তো ও নিয়ে এসেছিলো, তো ওই দিয়েছিল আর কি রান্না করার জন্য। তো এই মাছের আজকে আমাদের ঝাল আর ওইটা ঝোল, এই ব্যাস। আর কোনো রান্না করবো না, কারণ কালকের ফুলকপি তরকারিটা রয়েছে একটু ফ্রিজে, আর বিট ভাজাও একটু আছে। তো আর কোনো তরকারি করবো না, ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো রান্না বান্না করতে করতে আবার একটা খারাপ খবর আসলো, আবার হসপিটালে ছুটতে হবে আমার হাজবেন্ডকে। তো এই আর কি চলছে। রান্না আমার প্রায় কমপ্লিট, মাছের ঝালটা হলেই হয়ে যাবে। মার শরীরটা একটু খারাপ, গা হাত পা ব্যথা, ওই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা বিচ্ছিরি না, একদিন গরম একদিন ঠান্ডা, ওতেই গা হাত পা ব্যথা করছে প্রচণ্ড, গা হাত পা যন্ত্রণা করছে। আমি ওই রান্নাটা নামিয়ে হচ্ছে চান করতে যাব, আর ততক্ষণে ও চলে যাবে, হচ্ছে বাবা চলে যাবে বড় মাকে আনতে। চলো আজকে বেশি রান্না নেই, রান্না আছে অ্যাকচুয়ালি কালকের কিছু, তো শুধু ওই মাছের ঝোল আর মাছের ঝাল করছি, ব্যাস এই, আর ভাত। তো এই খাবার টেবিলের উপরে দেখো ফুলদানিরা, যেটা দেখতেই পাওয়া তো যখন আমি খাওয়ার টেবিলের ওখানে শুটকুট করি আর কি, তো এই ফুলগুলো খুব ধুলো পড়েছিল। কদিন পর পর ঝেড়ে দিলে, মানে যেহেতু খাওয়ার জায়গায় থাকে, তো একটু পর পর ঝেড়ে দিলে বেশ ভালো হয়। দেখো বেশ, কিন্তু মানে কাচার সবসময় দরকার পড়ে না, এরকম মাঝে মাঝে যদি ভালোভাবে ঝেড়ে দেওয়া যায়, কদিন অন্তর অন্তর কাচার দরকার হয় না, মানে খুব কম, অনেক কম কাচলে চলে যায় আর কি। তো এইগুলো দুটোই ভালো করে একটু ঝেড়ে নিলাম, নিয়ে রেখে দেবো। তখনও আর কি দিদির হচ্ছে শরীরটা খারাপ আর কি, দেখতে যাবে, তখনও আর কি হসপিটালে যায়নি। তারপরে গাড়ি টাড়ি অ্যাম্বুলেন্স আনিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হবে দুপুরবেলা আর কি, যখন আমরা খেতে বসবো তখন। মানুষের শরীর কখন কি, এমনি দিদি শরীরটা খুব খারাপ আর কি। দিদি মানে আমাদের এক দিদা হয় আর কি, তো দিদি সবাই বলে বলে আমার হাজবেন্ডও ছোটবেলা থেকে দিদিই বলতো ওনাকে, কি তো সেই কারণে সবাই দিদি বলি আমরা। এটা কেবেই, তুমি এখন চান করবে, কেবেই খাবে। কটা বাজে? তোকে 1:20 বেজে গেছে, একটা, অনেক দেরি, অনেক অনেক দেরি হয়েছে। এখন ক্যাডবেরি খায় না, পরে 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 একটুনি না, পরে চান করে উঠে একটুখানি দেবো। কি খেয়েছিস দাদুর কাছে তুই? ক্যাডবেরি। চেয়ারটা উপরে তুলে দিয়েছি মুছবে বলে, এখানটা ফাঁকা করে দিয়েছি, ঝাড় দিয়ে মুছবে। কি কি মব আমি বলছি। স্কুল থেকে এসে কে শুয়ে পড়ে? এই যে ইনি শুয়ে পড়েন, দেখো শুয়ে শুয়ে কি খাচ্ছে। ইস, ছি 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 ছি, দে একটা দে। খাওয়া দাওয়া কমপ্লিট। তোমার চোখে দিচ্ছে দিদি? সত্যি কথা এটা? কমলা লেবুর খোসা দেখো, সারা ঘর ছড়িয়েছে কমলা লেবুর খোসা, খুলে খুলে। আমার হাজবেন্ড খেয়েই মাত্র বেরিয়ে গেল একটু হচ্ছে হসপিটালে। ওই যে দিদি আমাদের এখানে এক থাকে, দিদি বলি হয় আর কি, ঠাম্মার মতো বয়সী হয়, তো ওনার খুব শরীর খারাপ। আগে একবার হসপিটালাইজ হয়েছিল, মানে খুবই শরীর খারাপ, বিছানা সজ্জা আর কি। মর্নিং বন্ধুরা, বাজে এখন 7:25। বড় মা আন্টির কাছে পড়ছে, আন্টি এসছে পড়াতে, কালকেও এক্সাম আছে। আর এই ম্যাডাম আমার মানে একদম কি অত্যাচার করছে আমার উপরে, যে বলার কথা নয়। চুপ করে থাকে, কিচ্ছু জানে না,
আর হাজবেন্ড গেছে বললাম, ধর হসপিটালে গেছে, সেই দুপুরবেলা খেয়ে উঠে বেরিয়ে গেছে, এখনো আসেনি। আর ফোন করলাম একবার সন্ধ্যেবেলা, 2বার ফোন করেছি, ফোনও ধরছে না। ছাতা ফোন না ধরলে আমার প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায়। যেখানে তো যাই না, কোথাও হয়তো আছে এমন জায়গা, ফোন ধরতে পারছে না, কি জানি। দেখি আরেকবার করে দেখবো। হসপিটালের ব্যাপার তো, হসপিটালে যাওয়া মানে ব্যাস একদম, কখন বাড়ি আসবে তার ঠিক নেই। জানি না কেমন কী অবস্থায় আছে, খবরটা নেওয়ার জন্য ফোন করা, সে ফোনই ধরছে না। দেখছে আবার আরেকবার করে। আর এই ম্যাডাম ওখানে, এই খুলেছিস, উফ দেশলাই কাঠি রে, কি জানি পরে আসছে। আমি এখন করব এই দুটো বিছানার এখন চাদর পাল্টাবো, এইটা ওইটা। কি অবস্থা দেখো না, ভালো লাগে না আর গুছাতে। এবেলা গুছাবো, ওবেলা আবার কান্না পায় আমার মাঝে মাঝে। কি গুছাবো আমি, এই গুছাবো আবার ফেরে, একবেলা গুছালে পরের বেলা ফেরে মুখ করে দেবে। হ্যাঁ, অত্যাচার, একদম অত্যাচার। আমি লিখতে বসেছি, লেখাপড়া করছি, পেন নিয়ে আমার গায়ে ফোটাচ্ছে, ফুটিয়ে ফুটিয়ে দেখছে। কি বলবো আর। চলো চাদরটা পাল্টে আসছি। ডিসেম্বর মাসের দেখো, আজকে হচ্ছে 2 তারিখ, 2 তারিখ না 3 তারিখ আজকে মনে হয়। হ্যাঁ আজকে 3 তারিখ। জ্যাকেট পরবে কোথায়, শুধু জ্যাকেট হচ্ছে আমার মেরে। দেখো এই জ্যাকেটটা সেদিন দিদু দিল, ওকে একটা দিয়েছে, ওকে একটা দিয়েছে। ও যেটা পরে এসেছিল পিঙ্ক কালারের দেখেছিল, ওইটাই, ওই দুজনকে দুটো জ্যাকেটটা খুব সুন্দর দিয়ে মতো হালকা হালকা। আবার এই জ্যাকেটটা নতুন একদম, এটা হচ্ছে ওর পিসিমণি কালকে দিল। এটা পিসিমণির বিয়ের আগেকার কেনা ছিল, কোনোদিন পরেনি, ইউজ করেনি, পুরো প্যাকেট শুদ্ধ একদম দিয়ে দিল। বললো ওটা তো পরার ওর আর হবে না এখন। আর আমার বড় মার একটু হাইটটা বেশি বলে ওর হচ্ছে, মানে লম্বা ঠিক আছে কিন্তু একটুখানি বেশি হয়েছে, মানে আর একটুখানি বড় হয়েছে। মানে সামনের বছর ওর একদম ঠিক হবে, মানে গায়ে ঠিক হচ্ছে, জাস্ট হাতাটা একটুখানি বড় হয়েছে, এই যা। আমার মাথা হয়ে গেছে, দেখে মনে হয় না যে ওর ওই বয়স। তো এই জ্যাকেটের পর জ্যাকেট হচ্ছে, শীত কোথায় তার ঠিক নেই। এই জ্যাকেট হচ্ছে কোথাও ঘুরতে গেলে বাইরে তখন হচ্ছে ওই জ্যাকেট, মোটা জ্যাকেটগুলো তখন লাগে। তো চলো, আমার মেয়ে শুয়ে পড়ে লেখাপড়া করছে। দেখো একটা বিছানা সেট করেছি, আর দেখো ডুগ্গু বাবু এসছে, কখন থেকে খেলছে, আধ ঘন্টা হয়ে গেছে। আমার মেয়েও গেছে তার দাদুর কাছে খেলতে, একটুখানি রাস্তায় ব্যাডমিন্টন খেলে চলে গেছে। আর ও কখন এসছে, এসে সেই থেকে খেলে যাচ্ছে। ফার্স্ট এখানে বসে খেললাম, ওটা গুছালাম, তারপর ওকে ওখানে শিফট করলাম। আমি এবার এই বিছনাটা ঠিক করব। আর বলে বাড়িতে নাকি দৌড়াত্তি করে বেড়ায় এত, আর এখানে আসলে এত ভালো, ওর মতো ভালো ছিল আর হয় না। আমার মেয়ে অত বসে থাকে না, কি সুন্দর বসে বসে দেখো খেলা করছে এখন। তাই তো ডুগ্গু ভালো ছিল তো? হ্যাঁ ডুগ্গু গুড বয় তো? বলবি তো হ্যাঁ কি না, গুড বয় না ব্যাড বয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।